চিরঞ্জিত একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই প্রত্যেক প্রাইমারি ও আপার প্রাইমারি টেট প্রার্থীকে। আশা করি প্রত্যেকে ভালো আছো এবং প্রাইমারি আপার প্রাইমারি দুটো টেটের ক্ষেত্রেই প্রস্তুতি নিচ্ছ এবং সেই প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে আমি চিরঞ্জিত স্যার তোমাদের সঙ্গে আছি, যাতে তোমরা খুব সহজে বিষয়বস্তু সুন্দরভাবে বুঝে নিয়ে বেশি স্কোর করে টেট কোয়ালিফাই করতে পারো। এবং আমি সেক্ষেত্রে আপ্রাণ চেষ্টা করব তোমাদের বিষয়বস্তু সহজ করে বুঝিয়ে দেওয়ার। মূলত আমি তোমাদের দুটি বিষয়ে ক্লাস নিচ্ছি, প্রথমত হচ্ছে বাংলা আর দ্বিতীয়ত হচ্ছে শিশু বিকাশ ও শিক্ষণ বিজ্ঞান, তথা যেটাকে শর্ট ফর্মে আমরা বলে থাকি সিটিপি। আশা করছি যে এই ক্লাস তোমাদের প্রত্যেকেরই ভালো লাগবে এবং খুব উপকারে আসবে। যদি তোমাদের এই ক্লাস ভালো লেগে থাকে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশের বেল আইকনটি প্রেস করবে, তবেই তোমরা পরবর্তী ক্লাসের ভিডিওর আপলোডের যে নোটিফিকেশান তোমরা সহজেই পেয়ে যাবে। আমাদের এই ক্লাস মূলত প্রাইমারি টেট এবং আপার প্রাইমারি টেটের দিকে লক্ষ্য রেখেই নেওয়া হচ্ছে এবং সেই সঙ্গে সঙ্গে ওয়েস্ট বেঙ্গল টেট এবং সিটেটের প্রতি লক্ষ্য রেখেই নেওয়া হচ্ছে এবং সেক্ষেত্রে দুটো বিষয় পড়ানো হবে বলেই দিয়েছি, বাংলা এবং সিটিপি। তো আজকের ক্লাসে আমরা আলোচনা করব এই প্রাইমারি এবং আপার প্রাইমারি টেটের সিলেবাসের মধ্যে কোন জায়গায় মিল কিংবা অমিল আছে এবং সেই সঙ্গে সঙ্গে ওয়েস্ট বেঙ্গল স্টেট এবং সিটেটের মধ্যেও সিলেবাসের কোথায় মিল অমিল আছে। তাহলে চলো আমরা মিল অমিলগুলো একটু দেখে নিই। প্রথমেই আমরা আলোচনা করে নিই প্রাইমারি এবং আপার প্রাইমারি সিলেবাসের কোন জায়গায় মিল এবং অমিল, সেটা সিডিপি এবং বাংলার ক্ষেত্রে। মূলত পার্ট এ হিসেবে আমাদের চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি থাকে এবং পার্ট বি হিসেবে বেঙ্গলি থাকে। ঠিক আছে, তো প্রথমে আমরা দেখে নিই সিটেটের সিলেবাসের কম্প্যারিজন কেমন। চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি দেখতেই পাচ্ছ এখানে টোটাল 30 নাম্বার থাকে। হ্যাঁ, তো এই 30 নাম্বারের মধ্যে চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগজিতে 3টে পার্ট আছে। দেখো পার্ট এতে কী আছে, শুধুমাত্র চাইল্ড ডেভেলপমেন্টের উপর আলোচনা আছে, যেখান থেকে আসবে 15 নাম্বারের কোশ্চেন। ঠিক আছে, তো এই যে 15 নাম্বারের কোশ্চেন আসবে এখানে প্রাইমারি স্কুল চিলড্রেনদের পড়ানোর ক্ষেত্রে এবং আপার প্রাইমারি স্কুল চিলড্রেনদের পড়ানোর ক্ষেত্রে যে টেটের সিলেবাস সেখানে কি মিল এবং অমিল আছে আমরা একটু দেখে নিই। প্রথমে দেখো, প্রথম বুলেটে দেওয়া আছে কনসেপ্ট অফ ডেভেলপমেন্ট অ্যান্ড ইটস রিলেশনশিপ উইথ লার্নিং, অর্থাৎ বিকাশের ধারণা এবং শিখনের সঙ্গে এর সম্পর্ক। এটা আমরা বাম দিকে দেখতে পেলাম এবং ডান দিকেও দেখব একইভাবে একই বুলেট আছে কনসেপ্ট অফ ডেভেলপমেন্ট অ্যান্ড ইটস রিলেশনশিপ উইথ লার্নিং, যেটা আপার প্রাইমারির ক্ষেত্রে। অর্থাৎ বাম দিকেরটা হচ্ছে প্রাইমারির ক্ষেত্রে, ডান দিকেরটা হচ্ছে আপার প্রাইমারির ক্ষেত্রে সিলেবাস। তারপরে দেখো বাম দিকে দেওয়া আছে প্রিন্সিপালস অফ ডেভেলপমেন্ট অফ চিলড্রেন, প্রিন্সিপালস অফ ডেভেলপমেন্ট অফ চিলড্রেন অর্থাৎ শিশুর বিকাশের নীতি। ঠিক আছে, এটাও দেখতে পেলাম সেম আছে, একই আছে। আবার 3 নম্বর বুলেটেও দেখো তোমরা দেখতে পাচ্ছ ইনফ্লুয়েন্স অফ হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট, আপার প্রাইমারির ক্ষেত্রে ইনফ্লুয়েন্স অফ হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট। আবার একইভাবে নেক্সট বুলেট দেখো প্রাইমারির ক্ষেত্রে আছে সোশ্যালাইজেশন প্রসেস, সোশ্যাল ওয়ার্ল্ড অ্যান্ড চিলড্রেন, টিচার, প্যারেন্টস, পিয়ার্স। একইভাবে আপার প্রাইমারির ক্ষেত্রে সোশ্যালাইজেশন প্রসেস, সোশ্যাল ওয়ার্ল্ড, চিলড্রেন, টিচার, প্যারেন্টস অ্যান্ড পিয়ার্স। তারপরে চলে আসি দেখো নেক্সট বুলেটে, প্রাইমারিতে আছে পিয়াজেট, কোহলবার্গ অ্যান্ড ভাইগটস্কি, কনস্ট্রাক্টস অ্যান্ড ক্রিটিক্যাল পার্সপেক্টিভ। আপার প্রাইমারিতেও সেম, পিয়াজেট, কোহলবার্গ অ্যান্ড ভাইগটস্কি, কনস্ট্রাক্ট অ্যান্ড ক্রিটিক্যাল পার্সপেক্টিভ। নেক্সট বুলেটও তাই, কনসেপ্ট অফ চাইল্ড সেন্টার্ড অ্যান্ড প্রোগ্রেসিভ এডুকেশান, একই আপার প্রাইমারির ক্ষেত্রেও তাই। প্রাইমারির ক্ষেত্রে ক্রিটিক্যাল পার্সপেক্টিভ অফ দ্য কনস্ট্রাক্ট অফ ইন্টেলিজেন্স, আপার প্রাইমারির ক্ষেত্রেও তাই। প্রাইমারিতে আছে মাল্টি ডাইমেনশনাল ইন্টেলিজেন্স, আপার প্রাইমারির ক্ষেত্রেও তাই। আবার নেক্সট বুলেট ল্যাঙ্গুয়েজ অ্যান্ড থট, আপার প্রাইমারিতেও ল্যাঙ্গুয়েজ অ্যান্ড থট। প্রাইমারির ক্ষেত্রে জেন্ডার অ্যাজ এ সোশ্যাল কনস্ট্রাক্ট, জেন্ডার রোলস, জেন্ডার বায়াস অ্যান্ড এডুকেশনাল প্র্যাকটিসেস। একইভাবে আপার প্রাইমারির ক্ষেত্রেও জেন্ডার অ্যাজ এ সোশ্যাল কনস্ট্রাক্ট, জেন্ডার রোলস, জেন্ডার বায়াস অ্যান্ড এডুকেশনাল প্র্যাকটিস। নেক্সট বুলেট এটাও একই আছে, ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস অ্যামাং লার্নার্স, আন্ডারস্ট্যান্ডিং ডিফারেন্সেস বেসড অন ডাইভার্সিটি অফ ল্যাঙ্গুয়েজ, কাস্ট, জেন্ডার, কমিউনিটি, রিলিজিয়ান, ইটিসি। আপার প্রাইমারির ক্ষেত্রেও সেম। ঠিক আছে, তো আর একটু উপরের দিকে যাই।
নেক্সট দেখো একেবারে সেম চাইল্ড ডেভেলপমেন্টের ক্ষেত্রে প্রাইমারির ক্ষেত্রে ডিস্টিংশন বিটুইন অ্যাসেসমেন্ট ফর লার্নিং অ্যান্ড অ্যাসেসমেন্ট অফ লার্নিং, স্কুল বেসড অ্যাসেসমেন্ট, কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেনসিভ ইভালুয়েশন, পার্সপেক্টিভ অ্যান্ড প্র্যাকটিস আপার প্রাইমারির ক্ষেত্রেও একই। নেক্সট বুলেট প্রাইমারির ক্ষেত্রে এবং আপার প্রাইমারির ক্ষেত্রেও দুটোই একই, ফর্মুলেটিং অ্যাপ্রোপ্রিয়েট কোশ্চেন্স ফর অ্যাসেসিং রেডিনেস levels of learners, for enhancing learning and critical thinking in the classroom and for assessing learner achievement। আপার প্রাইমারির ক্ষেত্রেও একই আছে। এটা চলে গেল পার্ট এতে। পার্ট বি আমরা দেখতে পাচ্ছি এখানে কি আছে না কনসেপ্ট অফ ইনক্লুসিভ এডুকেশন অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং চিলড্রেন উইথ স্পেশাল নিডস। এখান থেকে আসে 5 নম্বরের প্রশ্ন। প্রথমটাতে আমরা পেয়েছিলাম 15 নম্বরের প্রশ্ন, এটা থেকে আসে মাত্র 5 নম্বরের প্রশ্ন। কীরকম আছে এটা কিন্তু সিটেটের সিলেবাস আলোচনা হচ্ছে, ঠিক আছে, সিটেটের সিলেবাসের প্রাইমারি এবং আপার প্রাইমারির তুলনামূলক একটা আলোচনা হচ্ছে। সেখানে আমরা দেখছি প্রথম পার্টটাতে দেখলাম সব সেমই থাকে, দ্বিতীয় পার্টে অর্থাৎ পার্ট বিতে দেখো একই, এটাতেও একই, অ্যাড্রেসিং লার্নার্স ফ্রম ডাইভার্স ব্যাকগ্রাউন্ড ইনক্লুডিং ডিসঅ্যাডভান্টেজড অ্যান্ড ডিপ্রাইভড, আপার প্রাইমারির ক্ষেত্রেও তাই। নেক্সট বুলেট অ্যাড্রেসিং দ্য নিডস অফ চিলড্রেন উইথ লার্নিং ডিফিকাল্টিস, ইম্পায়ারমেন্ট এটসেট্রা, আপার প্রাইমারির ক্ষেত্রেও একই। এবং লাস্ট বুলেট অ্যাড্রেসিং দ্য ট্যালেন্টেড ক্রিয়েটিভ স্পেশালি এবলড লার্নার্স, একইভাবে আপার প্রাইমারির ক্ষেত্রেও সেই বুলেট আছে, অর্থাৎ পার্ট বিতে মাত্র 3টে বুলেট আছে যেখান থেকে মাত্র 5 নম্বরের প্রশ্ন আসে। তাহলে প্রথমে এসেছিল 15, তারপরে এলো 5, তাহলে 15 কত হলো 20 নম্বরের প্রশ্ন। এবারে চলে আসি চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজির থার্ড পার্টে অর্থাৎ পার্ট সিতে, অর্থাৎ পার্ট সিটাই হচ্ছে লাস্ট, কারণ আমি প্রথমেই বলে দিয়েছিলাম যে 3টে পার্ট থাকে। তো এই পার্টের নাম কি না লার্নিং অ্যান্ড পেডাগজি। লার্নিং অ্যান্ড পেডাগজিতে কত নম্বরের প্রশ্ন আসে? মোট 10 নম্বরের প্রশ্ন আসে। এখানে কি আছে দেখে নাও, এখানেও সব একই, দেখলেই বুঝতে পারবে। প্রথম বুলেট হাউ চিলড্রেন থিঙ্ক অ্যান্ড লার্ন, হাউ অ্যান্ড হোয়াই চিলড্রেন ফেলস টু অ্যাচিভ সাকসেস ইন স্কুল পারফরমেন্স, আপার প্রাইমারির ক্ষেত্রেও তাই। দ্বিতীয় বুলেট আছে বেসিক প্রসেসেস অফ টিচিং অ্যান্ড লার্নিং, চিলড্রেন স্ট্র্যাটেজি অফ লার্নিং অ্যাজ এ সোশ্যাল অ্যাক্টিভিটি, সোশ্যাল কনটেক্সট অফ লার্নিং, এটা প্রাইমারির ক্ষেত্রে, আপার প্রাইমারির ক্ষেত্রেও একই। এবারে চলে আসি নেক্সট বুলেটের ক্ষেত্রে। প্রাইমারিতে কী বলা হচ্ছে? চাইল্ড অ্যাজ এ প্রবলেম সলভার অ্যান্ড এ সায়েন্টিফিক ইনভেস্টিগেটর, আপার প্রাইমারির ক্ষেত্রেও তাই। প্রাইমারিতে বলা হচ্ছে অল্টারনেটিভ কনসেপশনস অফ লার্নিং ইন চিলড্রেন, আন্ডারস্ট্যান্ডিং চিলড্রেন্স এরর্স অ্যাজ সিগনিফিক্যান্ট স্টেপস ইন লার্নিং প্রসেস, একই বিষয়, একেবারে সেম বিষয় আপার প্রাইমারির ক্ষেত্রেও। তারপরে আছে কগনিশন অ্যান্ড ইমোশনস, মোটিভেশন অ্যান্ড লার্নিং, ফ্যাক্টরস কন্ট্রিবিউটিং টু লার্নিং পার্সোনাল অ্যান্ড এটা হচ্ছে এইভাবে ফ্যাক্টরস কন্ট্রিবিউটিং টু লার্নিং, যেখানে পার্সোনাল এবং এনভায়রনমেন্টাল, অর্থাৎ পার্সোনাল ফ্যাক্টরস, এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস, আপার প্রাইমারি ক্ষেত্রেও একই। এটা হচ্ছে সিডিপির আলোচনা হলো। আচ্ছা, সিডিপির আলোচনার ক্ষেত্রে এবারে একটু ওপর দিকে যাই, ওপর দিকে যে বিষয়টা বলার আছে সেটা একটুখানি বলে দিই। এখানে বিষয়টা হচ্ছে এই যে এখানে লেখা আছে দেখতে পাচ্ছ তোমরা, চাইল্ড ডেভেলপমেন্টের ক্ষেত্রে, চাইল্ড ডেভেলপমেন্ট না, এটা পুরো চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগজির ক্ষেত্রে পুরো 30 নম্বরে। যখন আমরা প্রাইমারি টেটের জন্য প্রিপারেশান নিচ্ছি তখন আমরা ক্লাস 1 to 5 জন্য যে এজটা, যে এজের যে রেঞ্জটা, অর্থাৎ ক্লাস 1 যখন ভর্তি হচ্ছে একটা শিশু, ক্লাস 1 যখন ভর্তি হচ্ছে তার বয়স হচ্ছে 6 বছর, ঠিক আছে। তাহলে 6 পরে কি 7, 8, 9, 10, 11, মানে 6 থেকে 11 বছর পর্যন্ত, 6 থেকে 11 বছর পর্যন্ত আমাদের লক্ষ্য রেখে 6 থেকে 11 বছরের মধ্যে যে সকল চাইল্ড ডেভেলপমেন্টের বিষয় থাকে এবং পেডাগজির বিষয় থাকে সেগুলো আমাদের জেনে নিতে হবে। আর আপার প্রাইমারির ক্ষেত্রে কি না, সেখানে 11 পরে, 11 থেকে শুরু করে 12, 13, 14, ঠিক আছে, 6, 7, 8 3টে ক্লাস, তো সেই এজ গ্রুপের উপর বেশি ফোকাস করতে হবে। কিন্তু এখানে যে বিষয়টা মানে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি যে পড়ানো হচ্ছে পুরো ওভারঅলই পড়ানো হচ্ছে। কারণ কি কখন কিভাবে প্রশ্ন চলে আসতে পারে সেটা বলা খুবই মুশকিল, হ্যাঁ। তো দেখা যাবে যে কিছু প্রশ্ন হয়তো এমন চলে এলো যেটার ক্ষেত্রে দুটো বিষয়ই কমন কোনো কোশ্চেন হিসাবে চলে এলো, ঠিক আছে। সেক্ষেত্রে এইটা আমাদেরকে একটু মাথায় রেখে পড়তে হবে। যদিও জোর দেওয়া হচ্ছে প্রাইমারির ক্ষেত্রে 6 থেকে 11, আমি যখন প্রথমেই সিলেবাস ডিসকাশন করেছিলাম, তোমরা যদি একটু ভিডিওটা দেখে থাকো তাহলে দেখতে পাবে যে
ওখানে 6 থেকে 11 বছরের মানের উপর জোর দেওয়া হয়েছে, সেটা আমি হাইলাইট করে দেখিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, আপার প্রাইমারির ক্ষেত্রেও সেটা হবে তখন কত না 11 থেকে 14। ঠিক আছে, এটা চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজির 30 নম্বরের যে প্রাইমারি এবং আপার প্রাইমারির তুলনামূলক আলোচনা সেটা এখানে শেষ হলো। ঠিক আছে, এবারে আমরা চলে যাই বাংলার ক্ষেত্রে। বাংলাতে কি আছে, বাংলাতে কোথায় মিল আছে এবং অমিল আছে? বেঙ্গলি থেকে আসবে 30 নাম্বার। ঠিক, বেঙ্গলি থেকে আসবে 30 নাম্বার। এবারে বেঙ্গলি মানে অর্থাৎ বাংলার ক্ষেত্রে দুটো পার্ট আছে, পার্ট এ এবং পার্ট বি। এখানে এই প্রথমে দেখতে পাচ্ছ পার্ট এতে কি না ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশান। ঠিক আছে, যেখান থেকে আসবে 15 নম্বরের প্রশ্ন। এখানে কি আসে না এখানে আসবে ল্যাঙ্গুয়েজ 2 হিসেবে যারা সিলেক্ট করবে সেখানে কি হবে না ল্যাঙ্গুয়েজ 2 হিসেবে দুটো আনসিন থাকবে, কিন্তু দুটোই প্রোজ প্যাসেজ থাকবে, অর্থাৎ গদ্য বা গদ্যাংশ থাকবে। ঠিক আছে, যারা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে বাংলাটাকে চুজ করবে সেখানেও এরকম ডিসকার্সিভ, লিটারেসি, ন্যারেটিভ আর সায়েন্টিফিক মানে প্রোজটা হতে হবে উইথ কোশ্চেন অন। এখানে কিন্তু দেখো ইনফারেন্সের ব্যাপারটা নেই, শুধু কম্প্রিহেনশন, গ্রামার অ্যান্ড ভার্বাল এবিলিটির কথা বলা হয়েছে। একইভাবে আপার প্রাইমারির ক্ষেত্রেও সেম। এবারে চলে আসি পার্ট বির আলোচনায়। পার্ট বিটাতে কি থাকবে না পেডাগজি অফ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট। ঠিক আছে, এখান থেকে আসবে 15 নাম্বার, কম্প্রিহেনশন থেকে 15 নাম্বার, পেডাগজি থেকে 15 নাম্বার। এখানেও আমরা দেখে নিই কী মিল আছে প্রাইমারি আর আপার প্রাইমারিতে। বাম দিকের কলামটা হচ্ছে প্রাইমারি, ডান দিকের কলামটা হচ্ছে আপার প্রাইমারি, আবারও বলে দিলাম। এখানেও যদি দেখো এখানেও সেম টু সেম সব আছে। ঠিক আছে, প্রথমে কি আছে লার্নিং অ্যান্ড ইকুইজিশান, আপার প্রাইমারিতেও তাই। প্রাইমারিতে আছে প্রিন্সিপালস অফ ল্যাঙ্গুয়েজ টিচিং, এখানেও প্রিন্সিপালস অফ ল্যাঙ্গুয়েজ টিচিং। রোল অফ লিসেনিং অ্যান্ড স্পিকিং ফাংশনস অফ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড হাউ চিলড্রেন ইউজ ইট অ্যাজ এ টুল, আপার প্রাইমারিতেও তাই। এটাও আছে ক্রিটিক্যাল পার্সপেক্টিভ অন দ্য রোল অফ গ্রামার ইন লার্নিং, আপার প্রাইমারির ক্ষেত্রেও তাই। তারপরে আছে চ্যালেঞ্জেস অফ টিচিং ল্যাঙ্গুয়েজ ইন এ ডাইভার্স ক্লাসরুম, ল্যাঙ্গুয়েজ ডিফিকাল্টিস, এরর্স অ্যান্ড ডিসঅর্ডার, আপার প্রাইমারিতেও তাই। ল্যাঙ্গুয়েজ স্কিল, ইভ্যালুয়েটিং ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশন অ্যান্ড প্রফিসিয়েন্সি, স্পিকিং, লিসনিং, রিডিং অ্যান্ড রাইটিং, যেটাকে SLRW বলা হয়। স্পিকিংয়ের S, লিসেনিংয়ের L, রিডিংয়ের R এবং রাইটিংয়ের W, SLRW। ঠিক আছে, তো এটা SL না W নয়, এটা LSRW এইভাবে বলা হয়, LSRW। ঠিক আছে, এটা একটু উলট পালট আছে, আপার প্রাইমারিতেও সেম আছে। তারপরে কি আছে একইভাবে প্রাইমারি দেখো টিচিং লার্নিং মেটেরিয়াল যা আছে আপার প্রাইমারিতেও তাই আছে, এবং শেষে কি আছে রিমিডিয়াল টিচিং আছে প্রাইমারির ক্ষেত্রে, আপার প্রাইমারির ক্ষেত্রেও রিমিডিয়াল টিচিং আছে। অর্থাৎ তাহলে আমরা সেন্ট্রাল টেটের ক্ষেত্রে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজিতে দেখলাম যে একবারে সেম টু সেম সিলেবাস, এবং বাংলার ক্ষেত্রেও দেখলাম সেম টু সেম সিলেবাস। কিন্তু যখন আমরা প্রাইমারি লেভেলের জন্য পড়ব বা যারা প্রিপারেশান নেবে তারা আমি যেভাবে পড়িয়ে যাব সেখানে প্রাইমারি আপার প্রাইমারি দুটোকেই কভার করে যাব। ঠিক আছে, প্রাইমারির জন্য আপার প্রাইমারির জন্য দুটোতেই কাজে লেগে যাবে। কারণ তোমরা অনেকেই আছো যারা পরীক্ষা দেবে হয়তো বিএড, মানে যারা ডিএলএডও করে নিয়েছো, বিএডও করে নিয়েছো, তাহলে সেক্ষেত্রে কি হবে না দুটোই পরীক্ষা দিতে পারবে। সেই জন্য একই সঙ্গে বিষয়টাকে আলোচনা করা হবে যাতে তোমরা একই পরিশ্রমে দুটো বিষয় কভার করে নিতে পারো, আলাদা আলাদা করে পরিশ্রম আর কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, আচ্ছা এবারে আমরা চলে আসি WB টেট অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল টেট এবং সি টেটের সিলেবাসের মিল আর অমিল কোথায়। এখানে মিল অমিল বলতে সেরকম বিশেষ কোনো মিল অমিল নেই, কিন্তু জাস্ট একটু ভাষাকে ঘুরিয়ে ফিরিয়ে, মানে সিটেটের যে সিলেবাসটা সেটা হচ্ছে এনসিটির গাইডলাইন্স অনুযায়ী তার সিলেবাস। ঠিক আছে, কিন্তু WB টেটে কী হয়েছে সেই গাইডলাইন্সই ফলো করা হয়েছে এবং সিলেবাসটাকে বানানো হয়েছে নিজের ভাষাতে, অর্থাৎ ভাষাগত জাস্ট একটু পরিবর্তন থাকবে আর সামান্য কিছু বিষয়ের সেটা একেবারে ন্যূনতম কয়েকটা বিষয়ের উপর পার্থক্য আমরা দেখতে পাবো। ঠিক আছে, দেখো প্রথমে আমরা আলোচনায় চলে আসি তাহলে চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগজি 30 নম্বরের প্রশ্নতে। এটা মূলত প্রাইমারির ক্ষেত্রে আমি পার্থক্যটা দেখিয়েছি, কারণ
পরবর্তী পরিস্থিতিতে ডাব্লিউবি টেটের আপার প্রাইমারির সিলেবাস সেম থাকবে, আশা করা যায় সেম থাকবে, কিন্তু যদি কোনো কারণে পরিবর্তন করে বা কিছু, সেটা তো অবশ্যই আপডেট আমি তোমাদের দিয়ে দেবো, তার জন্য চিন্তা করার কোনো প্রয়োজন নেই, এবং আশা করা যায় যে তেমন কিছু পরিবর্তন থাকবে না। ঠিক আছে, তো প্রথমে আমরা চলে আসি চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগজিতে। একইভাবে এখানেও 3টে পার্টে ভাগ করা হয়েছে, পার্ট এ, পার্ট বি, পার্ট সি। এটা আমরা প্রথমে আসছি পার্টের আলোচনায়। এখানে একটা বিষয় উল্লেখ করে দিই যে ওয়েস্ট বেঙ্গল টেটের ক্ষেত্রে এই 15 নম্বরের বিষয়টা উল্লেখ করা নেই, যে কোনটা থেকে কত নাম্বার আসবে। দেখো আমি এই জন্য এখানে নিচে লিখে দিয়েছি সেন্ট্রাল টেট, আর এখানে দেখো দেখা আছে ওয়েস্ট বেঙ্গল টেট। ওয়েস্ট বেঙ্গল টেটের ক্ষেত্রে লিখে দিয়েছি নো নাম্বার ডিভিশন, অর্থাৎ এই যে 15 নম্বরের যে 15 নম্বর, 5 নম্বর এবং 10 নম্বর যেটা আমরা সি টেটের আলোচনায় দেখেছিলাম, সেটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল স্টেটের ক্ষেত্রে সেভাবে নাম্বার ডিভিশন করে দেওয়া নেই। কিন্তু এখানে দেখো কীভাবে মিল অমিল আছে, মানে খুব কৌশলে এটা বুঝতে হবে আমাদের। দেখো প্রথমে বলা হচ্ছে সেন্ট্রাল টেটের ক্ষেত্রে বাম দিকেরটা সি টেট, ডান দিকেরটা হচ্ছে ডাব্লিউবি টেট। সেন্ট্রাল টেটের ক্ষেত্রে বলা হচ্ছে দেখো কনসেপ্ট অফ ডেভেলপমেন্ট অ্যান্ড ইটস রিলেশনশিপ উইথ লার্নিং, প্রিন্সিপালস অফ দ্য ডেভেলপমেন্ট অফ চিলড্রেন। ঠিক, এটা কি করা হয়েছে ডাব্লিউবি টেটে একটা বুলেটে দিয়ে দেওয়া হয়েছে। বলা হয়েছে কি কনসেপ্ট অ্যান্ড প্রিন্সিপালস অফ ডেভেলপ গ্রোথ অ্যান্ড ম্যাচুরেশন, ডিফারেন্সেস বিটুইন গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, রিলেশনশিপ অফ ডেভেলপমেন্ট উইথ লার্নিং। অর্থাৎ সেন্ট্রাল টেটের যে দুটো বুলেট আছে, সে দুটো বুলেটের ক্ষেত্রে যা পড়তে হবে একই বিষয় পড়তে হবে ডাব্লিউবি টেটের ক্ষেত্রে, শুধু ভাষাগত দিক থেকে একটু পরিবর্তন করা হয়েছে এখানে। যেখানে ডেভেলপমেন্ট পড়তে হবে সেখানে গ্রোথও পড়তে হবে না, সেখানে ম্যাচুরেশনও পড়তে হবে। সেই ভাষাগত বিষয়টা এখানে বড় হয়ে মানে ওনারা উল্লেখ করে দিয়েছেন, আরও টু দি পয়েন্ট করে ওয়েস্ট বেঙ্গল টেটের ক্ষেত্রে উল্লেখ করে দিয়েছেন। আচ্ছা, তৃতীয় বুলেটে দেখো সি টেটের ক্ষেত্রে ইনফ্লুয়েন্স অফ হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট। ঠিক আছে, আর ডাব্লিউবি টেটের ক্ষেত্রে কী বলা হয়েছে হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট অ্যাজ ফ্যাক্টর অফ ডেভেলপমেন্ট। একই বিষয়, দুটোতেই একই বিষয় পড়তে হবে। তৃতীয় না, তারপরে নেক্সট দেখো বলা হচ্ছে সোশ্যাল প্রসেসেস, সোশ্যালাইজেশন প্রসেসেস, অর্থাৎ সামাজিকীকরণ প্রক্রিয়া যেটাকে বলা হয়, সোশ্যাল ওয়ার্ল্ড অ্যান্ড চিলড্রেন, টিচার, প্যারেন্টস অ্যান্ড পিয়ার্স। এটা সি টেটের ক্ষেত্রে একই বিষয় ডাব্লিউবি টেটের ক্ষেত্রে সোশ্যালাইজেশন প্রসেসেস, সোশ্যাল ওয়ার্ল্ড, চিলড্রেন, টিচার্স, প্যারেন্টস অ্যান্ড পিয়ার্স। ঠিক আছে, এবারে একটা বিষয় একটু যোগ করা হয়েছে ডাব্লিউবি টেটের ক্ষেত্রে, কি সেটা না সি টেটের ক্ষেত্রে এটা কিন্তু নেই। ডাব্লিউবি টেটের ক্ষেত্রে কী বলা হচ্ছে দ্য ইম্পর্টেন্স পিরিয়ড অফ লাইফ স্প্যান অ্যাজ পার আর্নেট জেমস অ্যান্ড রুসো, ফিজিক্যাল, সাইকোলজিক্যাল অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অ্যাকর্ডিং টু ইচ পিরিয়ড অফ লাইফ স্প্যান। মানে এখানে বলতে চাওয়া হচ্ছে আর্নেট জোন্স আর রুসোর মতে জীবন বিকাশের যে স্তরগুলো, সেখানে যে ফিজিক্যাল মানে শারীরিক, মানসিক এবং সামাজিক যে বিকাশগুলো হয় প্রত্যেকটা পিরিয়ডে, অর্থাৎ শৈশবে, প্রাক বাল্য, প্রান্তীয় বাল্য, কৈশোর, তারপরে ধীরে ধীরে এবার জীবন বিকাশ, আরও জীবনের স্তর এগিয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমাদের বিষয়গুলো খুঁটিয়ে খুঁটিয়ে জেনে নেওয়া। যখন ডেভেলপমেন্ট পড়া হবে তখন এই বিষয়টাই পড়া হয়ে যাবে। অর্থাৎ আমি এখানে বলতে চাইছি যে সিটেটের সিলেবাসের সঙ্গে ডাব্লিউবি টেটের সিলেবাসেরও যে তেমন কোনো পার্থক্য নেই, খুব নগণ্য। সেটা এখানে কী বলা হয়েছে, এই বুলেটটার উপর একটু জোর দেওয়া হয়েছে যে একটু খুঁটিয়ে খুঁটিয়ে পড়ো। ডেভেলপমেন্ট পড়তে গেলে এগুলো পড়তেই হবে, জীবন বিকাশের স্তর কীভাবে ভাগ করেছেন কোন মনোবিজ্ঞানী, এগুলো পড়তেই হবে। ঠিক আছে, সেখানে যেটা উল্লেখ করে দেওয়া নেই, এখানে সেটা হাইলাইট করে বা মানে জোরপূর্বক উল্লেখ করা হয়েছে, জোর দিয়ে মানে স্টুডেন্টের সুবিধার্থে। আচ্ছা, তারপরে বুলেট দেখো পিয়াজেট, কোহলবার, ভাইগটস্কি, কনস্ট্রাক্ট অ্যান্ড ক্রিটিক্যাল পার্সপেক্টিভস। এটা আমরা জেনে এসেছি। এখানে কি বলা হচ্ছে ফিজিক্যাল, সোশ্যাল, ইমোশনাল, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কগনিটিভ ডেভেলপমেন্ট, মানে শারীরিক, সামাজিক, প্রাক্ষবিক, ভাষাগত এবং জ্ঞানমূলক বিকাশ। এর ক্ষেত্রে পিয়াজেট, কোহলবার্গ এবং ভাইগটস্কি কী বলে দিচ্ছেন, ভিউজ অফ পিয়াজেট, কোহলবার্গ অ্যান্ড ভাইগটস্কি। ঠিক, আচ্ছা, তারপরে দেখো এখানে একটা বিষয় আবার ডাব্লিউবি টেটের ক্ষেত্রে যোগ করা হয়েছে পার্সোনালিটি, ব্যক্তিত্ব, মিনিং, নেচার অ্যান্ড থিওরিজ, যেখানে ফ্রয়েড এবং এরিকসনের তত্ত্ব আমাদের পড়তে হবে। সেটা সি টেটের ক্ষেত্রে উল্লেখ করে দেওয়া নেই। নেক্সট চলে আসি কনসেপ্ট অফ চাইল্ড সেন্টার্ড অ্যান্ড প্রোগ্রেসিভ এডুকেশন। সি টেটে এখানে বলা আছে, ডাব্লিউবি টেটে এখানে ডান দিকে বলা নেই, কিন্তু আমরা যদি একটু নিচের দিকে যাই সেখানে দেখব অন্য পার্টে সেটা বলা আছে। ঠিক আছে, তারপরে দেখি
সিটেটে বলা আছে ক্রিটিক্যাল পার্সপেক্টিভ অফ কনস্ট্রাক্ট অফ ইন্টেলিজেন্স, আর এখানে সেটাকে ইন্টেলিজেন্সটাকে আরও সূক্ষ্মভাবে ভাগ করে দিয়ে উল্লেখ করে দেওয়া হয়েছে যে এই বিষয়গুলো পড়তে হবে। সেটা কি না, ইন্টেলিজেন্স মিনিং নেচার অ্যান্ড থিওরি, যেখানে স্পেয়ারম্যান, থর্নডাইক, গিলফোর্ড, গার্ডেনার আর স্টার্নবার্গ ইনারা বুদ্ধির সম্পর্কে কী ধারণা দিয়েছেন তাদের সেই তথ্যগুলো আমাদের পড়তে হবে, তার সঙ্গে সঙ্গে তাদের শিক্ষাগত প্রয়োগ। এই দেখো মাল্টি ডাইমেনশনাল ইন্টেলিজেন্স, যখন আমরা বুদ্ধির ডাব্লিউবি টেট যেভাবে উল্লেখ করে দিচ্ছে যেটা পড়বো, সেক্ষেত্রে কিন্তু সিটেটের এখানে যে বলে দেওয়া আছে মাল্টি ডাইমেনশনাল ইন্টেলিজেন্স, এটা তার মধ্যে চলে আসবে। সিটেটে বলা আছে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড থট, ভাষা এবং চিন্তন, এটা ডাব্লিউবি টেটের ক্ষেত্রে আপাতত আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু সেগুলো আমাদের সবই কিন্তু যে সিলেবাসটা বানানো হয়েছে, মানে সিটেট এবং ডাব্লিউবি টেটে যে সিলেবাসটা বানানো হয়েছে দুটোতে কিন্তু একই বিষয় আমাদের পড়ে যেতে হবে। এখানে হয়তো উল্লেখ করা হয়েছে ব্রড এরিয়া হিসাবে একটা উল্লেখ করে দিচ্ছে, এখানে শর্ট হিসাবে মেনশান করে দিচ্ছে, টু দি পয়েন্ট করে মেনশান করে দেওয়া আছে এইভাবে আর কি। আচ্ছা, তারপরে পয়েন্ট দেখো সিটেটে জেন্ডার অ্যাজ এ সোশ্যাল কনস্ট্রাক্ট, জেন্ডার রোলস, জেন্ডার বায়াস অ্যান্ড এডুকেশনাল প্র্যাকটিস, এটা এখানে আছে, ডাব্লিউবি টেটে এখানে উল্লেখ নেই, কিন্তু সেটা আমরা পরের পার্টে ডাব্লিউবি টেটে পেয়ে যাব। ইন্ডিভিজুয়াল ডিফারেন্সের উপরেও বলা আছে, এখানেও দেখো ডাব্লিউবি টেটে ইন্ডিভিজুয়াল ডিফারেন্সের কথা বলা আছে। আচ্ছা, সেন্ট্রাল টেটের ক্ষেত্রে দেখো ডিস্টিংশন বিটুইন অ্যাসেসমেন্ট, আমরা যেটা জেনে এসেছিলাম, এই দুটো বুলেটের কথা বলা আছে, কিন্তু ডাব্লিউবি টেটের ক্ষেত্রে সেটা বলা নেই, কিন্তু সেটা আমরা আবার পরে পেয়ে যাব, ঠিক আছে, মানে পরের পার্টে আমরা পাবো। অর্থাৎ সেন্ট্রাল টেট এই পার্ট এতে রেখেছে, ডাব্লিউবি টেট সেটা পার্ট মানে অন্য পার্টে রেখেছে, পার্ট সিতে রেখেছে। এবারে চলে আসি পার্ট বির আলোচনাতে, কনসেপ্ট অফ ইনক্লুসিভ এডুকেশন, আন্ডারস্ট্যান্ডিং চিলড্রেন উইথ স্পেশাল নিডস, এখানে 5 নম্বরের প্রশ্ন সিটেটে থাকবে, কিন্তু ডাব্লিউবি টেটের ক্ষেত্রে কোনো নাম্বারের উল্লেখ নেই। এখানে দেখো প্রথমে দেওয়া আছে অ্যাড্রেসিং লার্নার সিটেটের ক্ষেত্রে ফ্রম ডাইভার্স ব্যাকগ্রাউন্ডস ইনক্লুডিং ডিসঅ্যাডভান্টেজড অ্যান্ড ডিপ্রাইভড গ্রুপ, একই বুলেট, একই মানে লাইন তুলে দেওয়া আছে বা একই বাক্য। আচ্ছা, দ্বিতীয় বুলেট কী বলা আছে, অ্যাড্রেসিং নিডস অফ চিলড্রেন উইথ লার্নিং ডিফিকাল্টিস, ইম্পায়ারমেন্টস ইটিসি, এটাকে আরও সুন্দরভাবে ব্যাখ্যা করে টু দি পয়েন্ট করে দেওয়া হয়েছে এখানে, অ্যাড্রেসিং দ্য নিডস অফ চিলড্রেন উইথ স্পেশাল লার্নিং ডিফিকাল্টিস, ফিজিক্যাল, সেন্সরি, ডেভেলপমেন্টাল, বিহেভিয়ারাল আর ইমোশনাল, অর্থাৎ শারীরিক, সেন্সারি মানে হচ্ছে মানে আমাদের যে ইন্দ্রিয়মূলক সেন্সারি অর্গান যেগুলো আছে সেই রিলেটেড, ডেভেলপমেন্টাল বিকাশমূলক, আচরণগত এবং তার সঙ্গে সঙ্গে প্রাক্ষবিক, ঠিক আছে। এবারে এখানে কি সেখানে আবার মেনভাবে আরও বিশেষভাবে উল্লেখ করা যে টাইপস অফ লার্নিং ডিসএবিলিটিজ, ডিসক্যালকুলিয়া, ডিসগ্রাফিয়া, ডিসলেক্সিয়া, নন ভার্বাল ডিসএবিলিটিজ, এখানে মানে টু দি পয়েন্ট করে মেনশান করে দেওয়া হয়েছে, সেটা সিটেটের ক্ষেত্রে মেনশান করে দেওয়া হয়নি, কিন্তু সেটা আমাদের দুটোর ক্ষেত্রেই একই বিষয় পড়তে হবে, কারণ ডিসলেক্সিয়া, ডিসক্যালকুলিয়া, ডিসগ্রাফিয়া তোমরা যদি বিগত বছরের প্রশ্ন দেখো তাহলে দেখবে ওখান থেকে সিটেটেও প্রশ্ন আসে। আচ্ছা, তারপরে চলে আসি, বলা হচ্ছে অ্যাড্রেসিং দ্য ট্যালেন্টেড ক্রিয়েটিভ স্পেশালি এবলড লার্নার্স, আর এখানে বলা হচ্ছে অ্যাড্রেসিং দ্য ট্যালেন্টেড ক্রিয়েটিভ ডিফারেন্টলি এবলড লার্নার্স উইথ এসএলটি, ঠিক আছে, একই বিষয়। দেখো আমরা সেখানে সিটেটে আগে পার্ট এতে দেখে এসেছিলাম জেন্ডারের বিষয়টা, এখানে দেখো ডাব্লিউবি টেটের ক্ষেত্রে এখানে দেওয়া হয়েছে জেন্ডারের বিষয়টা পার্ট বিতে। এবারে চলে আসি পার্ট সির আলোচনায়, পার্ট সির আলোচনাতে কী বলা হচ্ছে না, লার্নিং অ্যান্ড পেডাগজি, সিটেটে এখানে 10 নম্বরের প্রশ্নের কথা বলা হয়েছে, কিন্তু ডাব্লিউবি টেটে প্রশ্নের সেখানে তেমন কোনো উল্লেখ নেই। এবারে আমরা দেখে নিই বুলেটগুলোর মধ্যে কী অমিল এবং মিল অমিলটা আমরা দেখে নিই। সিটেটের ক্ষেত্রে হাউ চিলড্রেন থিঙ্ক অ্যান্ড লার্ন, হাউ অ্যান্ড হোয়াই চিলড্রেন ফেল টু অ্যাচিভ সাকসেস ইন স্কুল পারফরমেন্স। ডাব্লিউবি টেটের ক্ষেত্রে কী বলা হয়েছে, লার্নিং অর্থাৎ শিখনের বিষয়টা বলা হয়েছে সিটেটের ক্ষেত্রে, শিখনের বিষয় বলা হয়েছে ডাব্লিউবি টেটের ক্ষেত্রে, এবং এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে যে এক্ষেত্রে আমাদের মিনিং নেচার পড়তে হবে, থিওরিজ পড়তে হবে, কার্কার, প্যাভলভ, স্কিনার, থর্নডাইক এবং গেস্টাল্টের কথা এবং তাদের প্রয়োগ, শিক্ষাক্ষেত্রে তার প্রয়োগ সেই তত্ত্বের। আচ্ছা, সেন্ট্রাল টেটের ক্ষেত্রে আমরা চাইল্ড সেন্টার্ড এবং প্রোগ্রেসিভ এডুকেশনের বিষয় পার্ট এতে দেখে এসেছিলাম, দেখো ডাব্লিউবি টেটে পার্ট সিতে সেটা বলা আছে। আচ্ছা, নেক্সট বুলেটে চলে আসি, সিটেটে বলা আছে কি বেসিক প্রসেসেস অফ টিচিং অ্যান্ড লার্নিং, চিলড্রেন স্ট্র্যাটেজিস অফ লার্নিং অ্যাজ এ সোশ্যাল অ্যাক্টিভিটি, সোশ্যাল কনটেক্সট অফ লার্নিং, একই বিষয় টিচিংয়ের বিষয়টা এখানে বলে দেওয়া আছে, টিচিং, মিনিং, নেচার, ফেজেস অফ টিচিং, লেভেল অফ টিচিং, ঠিক আছে, বিষয় কিন্তু একই। আচ্ছা, চাইল্ড অ্যাজ এ প্রবলেম সলভার অ্যান্ড এ সায়েন্টিফিক ইনভেস্টিগেটর, অল্টারনেটিভ কনসেপশনস অফ লার্নিং ইন চিলড্রেন, আন্ডারস্ট্যান্ডিং চিলড্রেন্স এরর্স অ্যান্ড সিগনিফিক্যান্ট স্টেপস ইন লার্নিং প্রসেস,
কগনিশন অ্যান্ড ইমোশন, এই 3টে বুলেট আমরা দেখলাম সিটেটে বলা আছে, কিন্তু ডাব্লিউবি টেটে সেরকম কোনো এই বিষয়ে উল্লেখ নেই। আচ্ছা, ডাব্লিউবি টেটে কী বলা আছে? কনস্ট্রাকটিভিজমের কথা বলা আছে। নেচার প্রিন্সিপালস, কনস্ট্রাকটিভিজম মানে নির্মিতিবাদ, নেচার প্রিন্সিপালস টাইপস অ্যান্ড 5E মডেলের কথা বলা আছে। আবার সিটেটে চলে আসি, মোটিভেশন অ্যান্ড লার্নিং। ডাব্লিউবি টেটে বলা আছে মোটিভেশন অ্যান্ড লার্নিং, সেখানে আবার মেনশন করে দেওয়া হয়েছে যে মাসলোর থিওরি পড়বো এবং অ্যাচিভমেন্ট মোটিভেশন পড়বো, মানে সাফল্য লাভের প্রশ্ন যেটা। আচ্ছা, ফ্যাক্টরস কন্ট্রিবিউটিং টু লার্নিং, পার্সোনাল অ্যান্ড এনভায়রনমেন্ট সিটেটের ক্ষেত্রে বলা আছে, কিন্তু এখানে উল্লেখ করা নেই, কিন্তু তবুও লার্নিংয়ের ক্ষেত্রে যখন আমরা পড়ব, সেই লার্নিংয়ের ক্ষেত্রে আমাদের পার্সোনাল এবং এনভায়রনমেন্টাল ফ্যাক্টর কী কী শিখনের ক্ষেত্রে প্রভাব বিস্তার করে সেটা ডাব্লিউবি টেটের ক্ষেত্রেও আমাদের পড়তে হবে। আচ্ছা, মেথড অফ টিচিং বেসড অন লেকচার, ডেমনস্ট্রেশন, ডিসকাশন, ডিসকভারি, হিউরিস্টিক, ইন্ডাকটিভ, ডিডাকটিভ, প্রজেক্ট অ্যান্ড প্রবলেম সলভিং, এতগুলো টিচিং মেথডের কথা বলা হয়েছে যেগুলো সম্পর্কে আমাদের ডিটেল জানতে হবে। সেগুলোর সিটেটে হয়তো উল্লেখ নেই, কিন্তু সেখানে টিচিংয়ের যে বুলেটটা ছিল সেক্ষেত্রে আমাদের পড়ে নিতে হবে। এবারে কয়েকটা বিষয় এখানে গুরুত্ব দেওয়া আছে। ব্লুমস ট্যাক্সোনমি, ইনস্ট্রাকশনাল অবজেক্টিভ অ্যান্ড লার্নিং আউটকাম, সিটেটের ক্ষেত্রেও কিন্তু ওটা পড়তে হবে, মানে সিটেটের বুলেটের মধ্যেও এই বিষয়টা লুকিয়ে আছে, কিন্তু এখানে সেটা আলাদাভাবে মেনশান করে দেওয়া আছে। মাইক্রো টিচিং অ্যান্ড টিচিং স্কিল ডাব্লিউবি টেটের ক্ষেত্রে পড়তে হবে। এবারে দেখো, এই যে ফর্মেটিভ, সামেটিভ, ইভ্যালুয়েশন, অ্যাসেসমেন্ট ফর লার্নিং, অ্যাসেসমেন্ট অফ লার্নিং, স্কুল বেসড অ্যাসেসমেন্ট, কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন, ডায়াগনস্টিক টেস্ট আমরা কিন্তু দেখে এসেছি পার্ট এতে সিটেটে। ঠিক আছে, এখানে দেওয়া আছে ডাব্লিউবি টেটে হচ্ছে পার্ট সিতে, আর সিটেটে আছে পার্ট এতে। আমি একটু উল্টো বলে ফেললাম, যে সিটেটে আছে পার্ট এতে আছে এবং ডাব্লিউবি টেটে পার্ট সিতে আছে। আচ্ছা, তারপরে লাস্ট বুলেট কি না, ফর্মুলেটিং অ্যাপ্রোপ্রিয়েট কোশ্চেন্স ফর অ্যাসেসিং রেডিনেস লেভেল লার্নার্স, এনহ্যান্সিং লার্নিং অ্যান্ড ক্রিটিক্যাল থিঙ্কিং ইন দ্য ক্লাসরুম অ্যান্ড ফর অ্যাসেসিং লার্নার অ্যাচিভমেন্ট, এটাও কিন্তু সিটেটের পার্ট এতে আমরা দেখেছিলাম, এখানে আমরা পাচ্ছি কোথায় না পার্ট সিতে। তাহলে দেখো, সামান্য একটা সামান্য নগণ্য বিষয় ছাড়া সেরকম কিন্তু অমিল আমরা দেখতে পাচ্ছি না। আমরা এক কথায় বলতে পারি অমিল সেরকম কোনো কিছুই নেই, সব কিছুই পড়তে হবে। এবারে সেখানে মানে ছোট্ট করে উল্লেখ করে দেওয়া আছে ডাব্লিউবি টেটের ক্ষেত্রে, সিটের ক্ষেত্রে হয়তো কোনোটা উল্লেখ নেই, আবার সিটেটের ক্ষেত্রে কোনোটা উল্লেখ করে দেওয়া আছে, ডাব্লিউবি টেটের ক্ষেত্রে সেটা উল্লেখ করে দেওয়া নেই। ঠিক আছে, বাংলার ক্ষেত্রে এবারে দেখি, এটা সিডিপির আলোচনা চলে গেল যে সিটেট এবং ডাব্লিউবি টেটের কোন জায়গায় মিল অমিল। বাংলার ক্ষেত্রে আমরা দেখি, বাংলার ক্ষেত্রে আমরা সিটেটে বলে দিয়েছিলাম ল্যাঙ্গুয়েজ 1 আছে এবং তার সঙ্গে সঙ্গে ল্যাঙ্গুয়েজ 2 আছে। ঠিক আছে, এবারে পার্ট এ আছে, পার্ট এতে 15 নম্বরের প্রশ্ন আসবে, এটা কিন্তু ডাব্লিউবি টেটের ক্ষেত্রেও 15 নম্বরের প্রশ্ন আসবে পার্ট এ, যেটা কি না ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশন। এখানে দেখো সিটেটে কিন্তু মেনশন করে যে বলে দিয়েছিল প্রোজ থাকবে, ড্রামা থাকবে, একটা পোয়েম থাকবে এবং ল্যাঙ্গুয়েজ 2 এর ক্ষেত্রে 2টো প্রোজ থাকবে। আর ওয়েস্ট বেঙ্গল টেটের ক্ষেত্রে কি বলা আছে না কোশ্চেন ফ্রম প্রোজ, কোশ্চেন ফ্রম পোয়েট্রি। ঠিক আছে, এবং তার সঙ্গে সঙ্গে গিভেন বেসড অন কম্প্রিহেনশন, গ্রামার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ অ্যাবিলিটি, সব একই জিনিস, একই বিষয় বলা আছে, কোনো পার্থক্য নেই, এটা থেকে 15 নম্বরের। এবারে চলে আসি পার্ট বিতে। পার্ট বিটা কি না পেডাগজি অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, এটা থেকে 15 নম্বরের প্রশ্ন আসবে। এখানেও যদি আমরা দেখি, দেখো সব একই, লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশন সিটেট ডাব্লিউবি টেট, প্রিন্সিপালস অফ ল্যাঙ্গুয়েজ টিচিং সিটেট ডাব্লিউবি টেট, রোল অফ লিসেনিং স্পিকিং, ফাংশন অফ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড হাউ চিলড্রেন ইউজ ইট অ্যাজ এ টুল, এখানেও দেওয়া আছে ফাংশন অফ ল্যাঙ্গুয়েজ স্কিল, রোল অফ লিসেনিং স্পিকিং, হাউ লার্নার্স ইউজ দিস অ্যাজ টুলস, ক্রিটিক্যাল পার্সপেক্টিভ অন দ্য রোল অফ গ্রামার ইন লার্নিং এ ল্যাঙ্গুয়েজ, মানে গ্রামারের ভূমিকা, একটা ভাষা শিখনের ক্ষেত্রে গ্রামারের ভূমিকাটা কি, এখানেও দেওয়া আছে দেখো রোল অফ গ্রামার ল্যাঙ্গুয়েজ, একই বুলেট, কোনো পার্থক্য নেই। চ্যালেঞ্জেস অফ টিচিং ল্যাঙ্গুয়েজ, এখানে বলা আছে ডিফিকাল্টিজ অ্যান্ড চ্যালেঞ্জেস অফ ল্যাঙ্গুয়েজ টিচিং, এখানে ল্যাঙ্গুয়েজ স্কিল, ভাষা দক্ষতার কথা বলা আছে, এখানে সেটা উল্লেখ নেই, কিন্তু আমাদের পড়তে হবে দুটোর ক্ষেত্রেই। আবার ডাব্লিউবি টেটের ক্ষেত্রে উল্লেখ আছে টিচিং অফ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইন এ মাল্টিলিঙ্গুয়াল ক্লাসরুম, ট্রানজিশন ফ্রম মোনোলিঙ্গুয়াল টু মাল্টিলিঙ্গুয়ালিজম। এই যে ইংলিশগুলো আমি আরও একবার মনে করিয়ে দিই, একবারে প্রথমের যে ভিডিওটা দেওয়া আছে এই ক্লাসের, এই ইংলিশগুলোকে কিন্তু বাংলা করে আমি সেখানে অর্থ করে দিয়েছি, যতটা সম্ভব সহজভাবে করার চেষ্টাও করেছি যাতে তোমরা সহজে বুঝতে পারো, তাই এখানে আর বাংলাগুলো আর রিপিট করছি না, কেমন। একইভাবে সিটেটের ক্ষেত্রে এই বুলেটে দেখো কী আছে, ইভ্যালুয়েটিং ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশন অ্যান্ড প্রফিসিয়েন্সি, স্পিকিং, লিসেনিং, রিডিং, রাইটিং, ইভ্যালুয়েশন অফ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি অ্যান্ড কম্প্রিহেনশন, এটা শর্টে দিয়ে বলে দেওয়া আছে ডাব্লিউবি টেটে। আচ্ছা, টিচিং লার্নিং মেটেরিয়ালসের কথা বলা হয়েছে, ডাব্লিউবি টেটেও ডেভেলপমেন্ট অফ টিচিং লার্নিং মেটেরিয়ালসের কথা বলা হয়েছে।
ঠিক আছে, রিমিডিয়াল টিচিংয়ের কথা বলা হয়েছে সিটেটে, এখানেও রিমিডিয়াল টিচিংয়ের কথা বলা হয়েছে, কিন্তু লাস্টের যে তিনটে বিষয় ডাব্লিউবি টেটের ক্ষেত্রে বলা হচ্ছে লেসন প্ল্যান বা লার্নিং ডিজাইন, মাইক্রো টিচিং, অ্যাসেসমেন্ট অফ ইভ্যালুয়েশন। আচ্ছা, এই যে লেসন প্ল্যান লার্নিং ডিজাইন, এটা কি সিটেটে উল্লেখ করে দেওয়া নেই মানে আমাদের পড়তে হবে না? পাঠ পরিকল্পনা যেটা আগে বলা হতো, এখন বলা হয় শিখন নকশা, লার্নিং ডিজাইন, অবশ্যই পড়তে হবে। এবং মাইক্রো টিচিং সম্পর্কেও আমাদের জানতে হবে। যখন আমরা টিচিং সিটেটের যে টিচিংয়ের যে বুলেটটা আছে সেক্ষেত্রে মাইক্রো টিচিংয়ের বিষয়টা জানতে হবে। আর অ্যাসেসমেন্ট ইভ্যালুয়েশন তো আমরা বুলেট অলরেডি পেয়েছি, সিটেটেও পেয়েছি, ডাব্লিউবি টেটেও পেয়েছি। তাহলে আমরা তুলনামূলকভাবে তাহলে কি দেখতে পেলাম না, তুলনামূলকভাবে দেখতে পেলাম যে সিটেটের প্রাইমারি আপার প্রাইমারি সিলেবাসের মধ্যে কোনো পার্থক্য নেই। ডাব্লিউবি টেটেও আমরা আপার প্রাইমারিটা দেখলাম না, ডাব্লিউবি টেট এবং সিটেটের প্রাইমারিটা শুধু তুলনা করে দেখলাম। কিন্তু আমি আশা করছি যে সিলেবাস একই হবে, শুধু প্রাইমারিটা আলোচনা করেছি এখানে, কিন্তু আপার প্রাইমারির ক্ষেত্রেও এইভাবে একই রকম সিলেবাস থাকবে। তো তাহলে প্রথমে আমরা আলোচনা করেছি যে প্রাইমারি আপার প্রাইমারি টেটের সিটেটের সিলেবাস আলোচনা, তারপরে করেছি কি না বাংলা আর সিডিপির ক্ষেত্রে সিটেট এবং ডাব্লিউবি টেট অর্থাৎ সেন্ট্রাল টেট এবং ওয়েস্ট বেঙ্গল টেটের মধ্যে তুলনামূলক একটা আলোচনা। তাহলে এই আলোচনা থেকে আমরা একটা যদি এক বাক্যে কোনো মন্তব্য করতে পারি, আমরা বলবো যে কোনো রকম পার্থক্য তেমন কিছু নেই। যে পার্থক্যটা আমরা বাহ্যিকভাবে দেখতে পাচ্ছি সেটা কিন্তু আভ্যন্তরীণভাবে সেই পার্থক্য কোনো কিছু নেই। লিখিতভাবে আমরা কিছু ওয়ার্ড কিছু সেন্টেন্স আলাদা দেখছি, কিন্তু আমাদের পড়তে হবে সবই সেম। ঠিক আছে, এবং আমি এই তুলনামূলক আলোচনার ক্লাসটা এই কারণেই দিলাম যাতে তোমরা একই সঙ্গে প্রাইমারি আপার প্রাইমারি টেটের প্রিপারেশান তো নেবেই, সেটা আবার দুটো টেটের নিতে পারবে, ওয়েস্ট বেঙ্গল টেট এবং সেন্ট্রাল টেট। এই উদ্দেশ্যেই আমি এই অতিরিক্ত এই ভিডিওটা তোমাদের জন্য বানালাম। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছ। এবং এই বিষয়টা অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, বা এই আজকের যে তুলনামূলক আলোচনার যে বিষয়টা মিল অমিল কোথায় সেটা অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, যাতে তারাও সহজে বুঝে নিতে পারে যে আমি যখন প্রিপারেশান নেব, প্রিপারেশানটা এমনভাবে নেব যে সেখানে আমি যেমন প্রাইমারির জন্যও নিতে পারবো, আপার প্রাইমারির জন্যও নিতে পারবো। কারণ বাংলা এবং সিডিপি বিষয়টা জন্যই এটা সম্ভব হয়। কিন্তু অন্য সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে সিলেবাস চেঞ্জ, তার সঙ্গে সঙ্গে সোশ্যাল সায়েন্সের সঙ্গে থাকবে কি ইংলিশের ক্ষেত্রেও কিন্তু একই সিলেবাস থাকবে। ঠিক আছে, ইংলিশের ক্ষেত্রেও কিন্তু একই সিলেবাস থাকবে, কিন্তু সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে শেষ সিলেবাস চেঞ্জ হয়ে যাবে। প্রাইমারির ক্ষেত্রে চলে আসবে হচ্ছে ম্যাথামেটিক্স অ্যান্ড এনভায়রনমেন্ট, আর আপার প্রাইমারিতে চলে আসবে কি সোশ্যাল সায়েন্স। এইভাবে আর কি এইভাবে বিষয়টার মধ্যে পার্থক্য চলে আসে। তো মোটামুটি এটা একটা কম্প্যারিজন করলাম সিটেটের প্রাইমারি আপার প্রাইমারির মধ্যে তুলনামূলক আলোচনা এবং সিটেট এবং ডাব্লিউবি টেটের প্রাইমারির তুলনামূলক আলোচনা। ঠিক আছে, এই যে তুলনামূলক আলোচনার ভিডিওটা বানিয়েছি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং সেই সঙ্গে সঙ্গে পাশের যে বেল আইকনটা আছে সেটাতে প্রেস করবে, যাতে পরবর্তী আপলোডেড ভিডিওর নোটিফিকেশান তোমরা সহজেই পেয়ে যেতে পারো। এবং অবশ্যই বন্ধুদের মধ্যে এটা শেয়ার করবে, যাতে বন্ধুরা এই ভিডিওটির মাধ্যমে উপকৃত হয়। ঠিক আছে, তাহলে আজ এই পর্যন্ত থাক। আমরা পরবর্তী ভিডিও থেকে বা পরবর্তী যে ভিডিও আপলোড হবে সেটা অবশ্যই বিষয়ে আমরা প্রবেশ করে যাব। বাংলা এবং সিডিপি দুটো প্লেলিস্ট বানিয়ে দেওয়া হবে, বাংলার একটা প্লেলিস্ট থাকবে, সিডিপির একটা প্লেলিস্ট থাকবে, এবং একের পর এক ভিডিও আপলোড করে দেবো। ঠিক আছে, ওকে।